আগামী 25 তারিখে শবে বরাত, সবাইকে শবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হলো 20 তারিখ। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে হলো সরিষা, যেটা আমাদের ভারতের ভাষায় মানে বাংলা ভাষায় বলি আমরা, সেটাকে সরিষা বলি। তো সরিষাকে কিভাবে গাছ থেকে আলাদা করা হয় এই দেখো, এখানে বাইরানো হচ্ছে। আর অনেকগুলো সরিষা পড়েছে এখানে, এই যে কত কষ্ট করে এগুলো সরানো হয়। আর এখানে দেখায় কতগুলো সরিষা পড়ছে, এই যেগুলো হলো সরিষা। এই দেখো কত সুন্দর শস্য হয়েছে। তো আমরা হলাম খুব বড় কৃষক না, আর একদম ছোট কৃষক না, আমরা হইলাম মিডিয়াম সাইজের কৃষক, মানে যাদের অনেক চালান নাই, কিন্তু আমরা শস্য মানে কৃষক আর কি। তো দেখো কিভাবে কত কষ্ট করে এগুলোকে সারানো হয়, তারপরে এগুলোর সঠিক মূল্য পাওয়া যায় না। তো এখন যদি আমরা এগুলো ঘরে রাখতে পারি, অনেকদিন পরে বেচলে সেগুলোর সঠিক মূল্য আসবে, কিন্তু আমাদের টাকা নাই এতদিন ঘরে রাখবো। তো আমাদের এখনই বিক্রি করে দিতে হয় টাকার জন্য, মানে অন্য ক্ষেত করতে হবে। এই যেখানে দেখো আমরা এর ক্ষেত করেছি, তো এখানেও টাকা লাগে। তো সেই জন্য আমরা এই শস্যগুলোকে এখন বের করে এগুলো বিক্রি করতে হবে। মানে এগুলো এখনকার ধরো মন হইলো 1600-1700 টাকা করে মন, কিন্তু এগুলো যদি কয়দিন ঘরে রেখে, ধরো 2 মাস আনি ঘরে রেখে এগুলো বিক্রি করলে এগুলো পাওয়া যাবে 3200 টাকা মন। আর এখানে যতগুলো সরিষা দেখতে পাচ্ছ, আর যেখানে যতগুলো সরিষা দেখতেছ, তো এইগুলো হলো একখানি জায়গা সরিষা। আর যেখানে সরিষা ছিল, তো সেগুলো এইভাবে বের করে আমরা বিক্রি করে দিয়েছি। তো মাত্র 1500 টাকা করে আমরা মন পেয়েছি। আর এগুলো যে আমরা রাখতেছি, এগুলো এক কানিতে কতটুকু সরিষা হয়, তো সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। মানে এটা কি লাভজনক নাকি লাভজনক না, দেখে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে। তো আমি এই যে দেখো, এখানে এগুলো বাইরেতে হবে, বাইরে যে সরিষা এগুলো আলাদা করতে হবে। আলাদা না করলে আবার ধরো উপরে দেখো অল্প আজকে মেঘ আসার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য এগুলো এখনই বাইরে ডক করে সাফা করতে হবে, যাতে মেঘগুলো না আসে, এগুলো না ভিজে। তো আমি যে দেখো এই যে নাটিটা দিয়ে আমি বাইরে এখানে, তো তোমরা দেখতে থাক। বাইরানো হলো এই সরিষাটা, এগুলোকে আলাদা করতে হবে। কারণ আলাদা না করলে এগুলোর যেগুলো সরিষা পড়ছে বাইরানোর পরে, তো সেই সরিষাগুলো আলাদা করা যাবে না। তো আর এই যে দেখেন উপরের বাকলা, মানে যে এগুলোর ভিতরে সরিষা ছিল, তো সেইগুলো আলাদা করতে হবে। আর এই যে এইভাবে এই যে এগুলো সরিষা এগুলো পড়ছে, মানে বাইরানোর পরে তলে পড়ছে। আর এখান থেকে যতগুলো টাকা ছিল, তো সেগুলো যেখানে আলাদা হয়েছে যে, তো এগুলোকে এখানে আলাদা করতে হবে। যেগুলো হলো খাঁটি সর্ষে, মানে যে টিভিতে অ্যাড করে না খাঁটি সর্ষের তেল, তো যেগুলোকে নিয়ে আর কি মেশিনে ভাঙিয়ে তেল আর হলো আর এগুলোর চামড়া আলাদা করে, তো সেটার পরেই আমরা তেল খাইতে পাই। তো এইগুলো যদি উৎপাদন না হয়, তাহলে আমরা বাড়িতে যেগুলো তেল খাই, তো সেটাকে আমরা আর খেতে পারবো না। কি একটা বস্তু, তাই না? এগুলো থেকে তেল হয়। তো বন্ধুরা, সামনের ভিডিওতে আমি বলবো যেখানে কয় মন সরিষা হয়েছে, মানে আজকে তো আর মাপা যাবে না। তো এগুলো কিভাবে আলাদা করতে সেটা দেখাই। এই দেখো এখানে পুরাখানে জমানো হয়েছে, মানে এগুলোকে আলাদা করতে হবে। এই যে এক লগে আছে, এই যে এগুলোকে বিচার হয়েছে, এগুলো আবার শুকাই দিতে হবে। শুকানোর পরে সে আলাদা হবে, মানে বাসাতে ওড়াতে হবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবা, শেয়ার করে দিবা।